উল্লেখযোগ্য বিষয় যে দুর্নীতি যা সামনে এসেছে পালা বদলের পর তৃণমূল জমানায় যেটা হয়েছে, ব্যবসায়ীরা যেভাবে দম বন্ধ করে তাদের ব্যবসা চালাতেন, সেই জায়গা থেকে তাদের মুক্ত করতে কিন্তু বাজেটে নতুন সরকারের এই প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করবো। ইনপুট হেড সঞ্জয় ভদ্র যেমন আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ প্রবীর সরকার। আমি দুজনের কাছে আসবো ছোট ছোট করে। সঞ্জয়, দেখো, তারা তো বাণিজ্যের বিষয়টি বারবার কথা উঠে এসছে এবং গত এই সরকার যখন বিরোধী দলে ছিলেন তারা কিন্তু বারবার একটা কথা তুলতেন যে গত 15 বছর ধরে এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার কিন্তু বাণিজ্যে গতি দিতে পারেনি, উল্টে গ্রোথ মানে মাইনাসের দিকে গ্রোথ ছিল, এটা বারবার অভিযোগ করেছেন। ফলে তাদের কিন্তু আজকে একটা রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল, তারা কিন্তু এটাকে রাজ্যবাসীর সামনে তুলে ধরা, এতদিন ধরে তারা যে কথাগুলো বলেছেন তার ঠিক উল্টো কাজটা করে দেখানোর। ফলে প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা কিন্তু শিল্প বাণিজ্যের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ বা মানুষের আস্থা ফেরানোর ক্ষেত্রে কি করা যেতে পারে সেগুলো নিয়ে নানা রকম প্রকল্পের কথা তারা ঘোষণা করেছেন। তারা একটা আইন প্রণয়ন করবেন সিন্ডিকেট রাজ রোখার জন্য, তারা ল্যান্ড সেলিং অ্যাক্ট তারা রিভিউ করবেন এবং তারা অন্যান্য বেশ কিছু খাতে তারা কিন্তু বলেছেন 100 কোটি টাকার বিনিয়োগের ক্ষেত্রে যারা বড় ব্যবসায়ী 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে, লোকাল ক্ষেত্রে তাদের কিন্তু কোনো আর ছাড়পত্র নিতে হবে না। অর্থাৎ তাদের কাজের জায়গাটাকে তাদের যে হ্যাসল ফ্রি করা যায় সেই জায়গাগুলো তারা বলছেন এবং ইনসেন্টিভের কথা তারাও বলছেন, ইনসেন্টিভের কথাও রাজ্য সরকার বলছে। এই আইন তাদের অনেকটাই ফ্রি করে দেবে, মুক্তভাবে কাজ করতে দেবে। অর্থমন্ত্রী আজকে কি বলেছেন এর প্রসঙ্গে শোনাবো। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে তার বিনিয়োগ মানে আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। একটা দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। আমরা স্বচ্ছতা, দায়বদ্ধতা ও আইন ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। স্পষ্ট করলেন অর্থমন্ত্রী, তিনি বললেন স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং অবশ্যই দুর্নীতিমুক্ত প্রশাসন, তবেই কিন্তু শিল্প হোক কর্মসংস্থান হোক সব দিকটাই স্বচ্ছ হবে। এই আইন প্রসঙ্গে কথা বলবো, অর্থনীতিবিদ বিশেষজ্ঞ রয়েছেন প্রবীর বাবু, কি বলবেন? এই যে আইন প্রণয়ন হলো, এরপর উন্নয়ন কতটা সুষ্ঠু সুন্দর হবে, স্বচ্ছ হবে? দেখুন, আপনার রাজ্যে যখন একটা লোক ব্যবসা করতে আসবে তাকে সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। বিগত দশকে আমরা বহু ইনস্ট্যান্স উদাহরণ পেয়েছি যে সিন্ডিকেট এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিভিন্ন রকম দুর্নীতি এবং তাদের দাদাগিরি, চাপ, এইসবে অনেক শিল্পপতি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন। আজকের যিনি মুখ্যমন্ত্রী যে ঘোষণাটি করলেন যে সিন্ডিকেটের জন্য একটা বিল আনা হবে এবং 100 কোটি টাকার নিচে যাদের ইনভেস্টমেন্ট তাদের জন্য ইনসেন্টিভ দেওয়া হবে। সুতরাং এটা একটা প্রাইমারিলি একটা বার্তা দেওয়া হলো, যেটা হচ্ছে গিয়ে যে এই যে ব্যবসায়ীদের যে একটা সিকিউরিটির ব্যাপার, তাদের যে নিরাপত্তার ব্যাপার, তারা যে পয়সাটা লগ্নি করবেন সে ব্যাপারে কিন্তু একটা প্রাথমিকভাবে তারা একটা আশ্বস্ত হলেন এবং আশা করি এই পদানুসরণ করে ধীরে ধীরে বাইরে থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে বিভিন্ন শিল্পপতি আগ্রহ প্রকাশ করবেন এবং আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু শিল্প আবার ফিরে আসবে, এটাই আমার ধারণা। অনেক ধন্যবাদ দুজনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।